কে আছো গুনাহগার, গুনাহ করে করে তোমার নিজের জীবনটা তুমি নষ্ট করে ফেলেছো। এখন গুনাহের কথা স্মরণ হলে ভাবো তোমাকে জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। এই মহামান্বিত রাতে আমি প্রথম আসমানে হাজির, তুমি এসে আমার ডাকো, আমাকে ডাকো, কে আসো গুনাহগার, আমাকে ডাকো। আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আই বিরাদার দূরে বাসে আজ ইয়ারে বদ বক্তুরা বুয়াদ আজমারে বদ। ভালো মানুষের সাথে মিশলে মানুষ ভালো হয়, আর খারাপ ভাই খারাপ বন্ধু থেকে দূরে থাকো, কেননা খারাপ বন্ধু বিষধর সাপ থেকেও বড় ভয়ঙ্কর। এই জন্যই আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমরা যাদের অন্তরে ভয় আছে, সাদিকিন সত্যবাদী যারা, তাদের সঙ্গী হয়ে যাও। ভাইরা আমার, দুনিয়ার লাইনে যদি কেউ বড় হইতে চায়, তাহলে দুনিয়ার লাইনে যারা বড় তাদের সংস্পর্শে যায়। ও মুমিন মুসলমান, ভালো করে বোঝেন, একজন ভালো ডাক্তার যদি হইতে চাও, তোমার লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, বরং একজন অভিজ্ঞ ডাক্তারের সংস্পর্শে যাওয়া লাগে। একজন ভালো ইঞ্জিনিয়ার যদি হইতে চাও, তোমার লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, বরং একজন ভালো ইঞ্জিনিয়ারের সাথে সময় দেওয়া লাগে। একজন তুমি ভালো কৃষক যদি হইতে চাও, তুমি লেখাপড়া দ্বারা তুমি ভালো কৃষক হইতে পারবা না, বরং একজন ভালো কৃষকের সাথে সময় দেওয়া লাগবে। ও দুনিয়ার মুমিন, দুনিয়ার লাইনে সব বুঝলেন রে মুসলমান, আখিরাতের লাইনে বড় হইতে গেলে যারা আখিরাতের লাইনে যারা বড়, তাদের সাথে সময় দেওয়া লাগে। এটা কেন বুঝলা না? মুমিন মুসলমান, ও মুমিন, দুনিয়াতে যারা বড় হয়েছে তারা একা একা বড় হইতে পারে না, একা একা বড় হইতে পারে নাই। দুনিয়ার লাইনে যারা বড়, তাদের সংস্পর্শে যে বড় হয়েছে। ও মুমিন, ভালো করে বুঝো, আজকে আমি এই চেয়ারে বসে বয়ান করি, আমি এই বয়ান আমার লেখাপড়া দ্বারা যথেষ্ট হয়ে আমি এই বয়ান করতে পারি নাই, বরং আমি যতদিন পর্যন্ত একজন বয়ান করনেওয়ালার সংস্পর্শে না গেছি, ততদিন পর্যন্ত আমি বয়ান করতে শিখি না। মুমিন, ভালো করে বোঝেন, চোরের সাথে মিশলে মানুষ চোর হয়, ডাকাতের সাথে মিশলে মানুষ ডাকাত হয়, জুয়াখোরের সাথে মিশলে মানুষ জুয়াখোর হয়, ঘুষখোরের সাথে মিশলে ঘুষখোর হয়, সুদখোরের সাথে মিশলে সুদখোর হয়, আর নামাজিওয়ালার সাথে মিশলে সে পরস্পর নামাজিওয়ালা হয়ে যায়। এই জন্যই আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও মুমিন, যারা আল্লাহকে যারা ভয় করবে, তারা প্রকাশ্যে কেন তারা রাতের অন্ধকারেও একটা গুনাহ তাদের দ্বারা সম্ভব না। মুমিন মুসলমান, ভালো করে বোঝেন, ভালো মানুষের সংস্পর্শে যাওয়া কত বড় একটা ফজিলত। যারাই ভালো মানুষের সংস্পর্শে গেছে, তারা দুনিয়াতে ভালো হইয়া গেছে। এই পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষ ছিলেন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিনের সংস্পর্শে যারা গেছে, তারা পৃথিবীর ভিতরে আবার সব থেকে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলে কেমন দামি? তারা দুনিয়ার থেকেই এমন দামি হয়েছেন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দিয়েছেন। হাদিসে পাকে একটি ঘটনা আমি সংক্ষেপে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। হাদিসে রাসূল ঘটনা বর্ণনা করেন, বনি ইসরাঈলের এক যুবক জীবনে এমন কোন গুনাহ করে নাই, গুনাহ করে জীবনটা এমন গুনাহ করে ফেলেছে, পরিচিত লাভ করলো গুনাহগার, জিনাগার। সে খারাপ পথে টাকা পয়সা আয় করে টাকার পাহাড় গড়ে ফেলল।
কিন্তু আল্লাহর কুদরতি পরীক্ষা, ওই এলাকার পার্শ্ববর্তী এলাকায় একটা আল্লাহ তাআলার বান্দি সন্তান নিয়ে বসবাস করে। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি পরীক্ষা, বান্দি নামাজ পড়ে, রোজা রাখে, পাইলে খায় না পাইলে নাই। আল্লাহর বান্দি সে কোনো গুনাহের সাথে জড়িত হয় না। আল্লাহ তাআলার বান্দির উপরেই তো আল্লাহ তাআলা মুসিবত বারবার চাপিয়ে দিতেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام। বুখারী শরীফের 5645 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার কল্যাণ চান তার উপরে বারবার মুসিবত চাপিয়ে দেয়। আর আল্লাহ কোরআনে বলেন, আমি বান্দাকে পরীক্ষা করব, যারা মুমিন তাদেরকে আমি পরীক্ষা করবই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাদেরকে পরীক্ষা করবই, অবশ্যই পরীক্ষা করব, কিছু ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, এবং তোমাদের মালের ঘাটতি দ্বারা, তোমাদের জীবনের দ্বারা এবং তোমাদের ফসল দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও মুমিন মুসলমান, ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষায় পড়ে, বিপদে পড়ে আল্লাহকে ভোলা যাবে না, বরং আল্লাহকে ডাকতে হবে। যারা আল্লাহকে বিপদের মুসিবতের অবস্থায় আল্লাহকে ডাক দিবে, আমার আল্লাহ মুসিবত তার কাছে আসার আগেই দূর করে দিবে। আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অনন্য পায় হয়ে যায়, বলো আমি আল্লাহ ছাড়া তখন তোমাদের কে আর সহযোগিতা করে? এই জন্য আল্লাহ বলেন, যারা বিপদে পড়ে, ও মুমিন, যারা আল্লাহকে ডাক দিবা, আমার আল্লাহ তোমার সব মুসিবত দূর করে দিবে। আল্লাহর ওই বান্দি কয়েকদিন ধরে ঘরে খানা নাই, সন্তানরা কান্না করতেছে, মা আমার খানা দাও, আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আল্লাহর বান্দি কান্না করে, নিজে না খেয়ে থাকি, কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানের কান্না তো আর সইতে পারে না। ও দয়ার মালিক, কি করব, কোথায় যাব, আমার সন্তানের খানার ব্যবস্থা কোথা থেকে করব? আল্লাহর বান্দির অন্তরে খেয়াল চলে আসলো, আমাদের পাশের গ্রামেই তো এক যুবকের অনেক টাকা পয়সা আছে, দেখি তার ধারে যেয়ে দেখি কিছু টাকা দেয় কিনা। আল্লাহর বান্দি চলে গেলেন ওই যুবকের কাছে। যুবকের কাছে যেয়ে বললেন, ও যুবক, আমার ঘরে সন্তানেরা কান্না করতেছে, ক্ষুধার কান্না আর সইতে পারি না, আমাকে কিছু টাকা দাও, আমি আমার সন্তানের ক্ষুধা নিবারণ করি। ও দুনিয়ার মানুষ, দিনের কানটা লাগাইয়া দেন। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, দিনের কানটা লাগাইয়া দেন। নবী আমার ঘটনা বর্ণনা করেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহর এই বান্দি যখন যুবকের সামনে গেল, যুবক বললেন, যুবতী বোন, আমি তোমাকে টাকা দিব, কোনো বাধা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার শর্তে রাজি হও আমি তোমাকে টাকা দিতে পারি। বলে, কি শর্ত? বলে, আজকের রাতের জন্য তুমি আমার হয়ে যাইতে হবে, তাহলে আমি তোমাকে যা চাবা, কত টাকা চাবা আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেলেন, কি করব, কোথায় যাব? আমার জীবনে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই, অন্যায় করি নাই, আজকে আমার সন্তানের ক্ষুধার জন্য আমার দেহটা কি আমি নষ্ট করে দেব, আমার সতীত্ব নষ্ট করব, কি করব কোনো কিছুই জানি না। কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহর বান্দি বললেন, হ্যাঁ ঠিক আছে, টাকা দাও। এবার যুবক বলেন, ঠিক আছে, চলো আমার খাস কামরায় চলো। খাস কামরায় নিয়ে গেল। যুবক এবার রেডি হয়ে বলল, যুবতী বোন, আসো আমার কাছে আসো। যুবক যখনই ডাক দিছে, আমার কাছে আসো। যুবক
লক্ষ্য করে দেখলো ওই যুবতী বোনের চোখে পানি, যুবতী কান্না করতেছে আর থরথর করে কাঁপতেছে। যুবক ডাক দিয়ে বলেন, ও বোন, আমি এখনো তোমাকে ধমক দেই নাই, তোমার গায়ে স্পর্শ করি নাই, তুমি ইচ্ছা করে আসছো, তুমি তোমার নিজে ইচ্ছায় দেহটা বিক্রি করতে চাচ্ছ টাকার কারণে, আবার এখন কেন তুমি কান্না করো? যুবতী ডাক দিয়ে বলে, ও যুবক, আমার জীবন বড় কষ্টের জীবন। আমি আমার স্বামী বিদায়ের পরে আমি আমার জীবনটা ধুকে ধুকে পার করেছি। আমি পাইলে খাইছি, না পাইলে না খেয়ে দিন কাটাইছি, কিন্তু আমার সতীত্ব আমি নষ্ট করি নাই। ও যুবক, আজকে তুমি আমার দেহটা ভোগ করবা, দরজা জানলা বন্ধ করে তুমি আমার দেহটা ভোগ করবা, দরজার ওপাশ থেকে কেউ দেখবে না, কিন্তু আমি এমন এক মালিকের বান্দি, দুনিয়ার সব মানুষ না দেখলেও আমার মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? আমি মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? ওই ভয়ে আমি কান্না করতেছি। যুবক যুবতীর কথা শুনে দেহের ভিতরে একটা ধাক্কা লেগে গেল, তার কলবে আল্লাহর ভয় চলে আসলো। যুবক বলে, বোন, তুমি মাত্র আসছো গুনাহ করার জন্য, এখনো গুনাহ করো নাই? এমত অবস্থায় যদি তোমার কম্পন শুরু হয়, কান্না চলে আসে, তাহলে আমার কি হওয়া উচিত? আমি তো জীবনে কত নারীর দেহ আমি ভোগ করেছি আমার জানা নাই। তোমার একজনের সামনে এসে যদি তুমি কান্না করো, তাহলে আমার তো গুলা ফাটিয়ে চিল্লিয়ে মরে যাওয়া উচিত। যুবক ডাক দিয়ে বলে, বোন, যাও যাও যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, যাও তুমি টাকা নিয়ে যাও, টাকা কত লাগবে তুমি নিয়ে যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। আর যদি পারো এই গুনাহগারের জন্য একটু দোয়া করো, যেন এই গুনাহগারকে আল্লাহ মাফ করে দেয়। মুমিন মুসলমান, ও যুবক, আল্লাহ তাআলার ওই বান্দা যুবক যুবতীকে এবার বিদায় করে দিয়ে রাতের অন্ধকারে যুবক এবার মাওলার কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে আর কান্নায় করে করে ডাক দেয়, ও মালিক, আপনার এক বান্দি আমার কাছে টাকার কারণে আসে, বাচ্চাদের ক্ষুধা নিবারণ করতে এসে তোমার ভয়ে কান্না করে করে বিদায় হয়ে গেল। ও মালিক, আর আমি জীবনে কত গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি। আমি এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাইতে চাই না রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না করে করে এক পর্যায়ে গুনাহ ছেড়ে নেক আমল করা শুরু করে দিলেন। কিন্তু আল্লাহর কুদরতে ইচ্ছা তিনি বেশি দিন আর দুনিয়াতে বেঁচে থাকলেন না, কয়েকদিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যুবকের বিদায়ের খবর শুনে সবাই খুশি আনন্দ হয়ে গেছে যে আমাদের মাঝ থেকে একটা বড় মুসিবত বিদায় নিয়েছে। কিন্তু নজর দিয়ে তাকাইয়া দেখে ওই সময়ের একটা নিয়ম ছিল, কোন মানুষ যখন মারা যাইত তার বাড়ির গেটের সামনে লেখা থাকতো লোকটা ভালো নতুবা খারাপ। ভালো মানুষ মারা গেলে বাড়ির গেটে লেখা থাকতো লোকটা ভালো ছিল, আর খারাপ মানুষ মরে গেলে গেটের সামনে লেখা থাকতো বান্দা খারাপ ছিল। মানুষ নজর দিয়ে তাকাইয়া দেখে ওই যুবকের বাড়ির গেটে লেখা কত গফারাল্লাহু লিল কিফ, ওই কিফলি নামের ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষ সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি কারণে আমরা যাকে বড় গুনাহগার জিনাকার বলে চিনতাম, ওই বান্দাকে কেন মাফ করলো, কি কারণে মাফ করলো, কি কারণে মাফ করলো? তদন্ত শুরু হয়ে গেল। তদন্ত করতে করতে ওই বান্দির কাছে খবর চলে গেল। ওই বান্দি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি যখন আমার মাওলা পাকের সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়ে আমি যখন কান্না করেছি, তার অন্তরে আল্লাহর ভয় চলে আসছে, সে আমার সাথে জিনা না করে আমাকে মুক্ত করে দিয়েছে। এই জন্যই তো বলতেছিলাম
তুমি যদি ভালোর সাথে মেশো ভালো হইতে পারবা। ও যুবক, ভালো করে বোঝো, তুমি আজকে মোবাইলে জুয়া গেম খেলো, তোমার এই জুয়া গেম কে খেলা শেখাইছে? তোমার মা বাবা শেখায় নাই, বরং তুমি যেই বন্ধুর সাথে মিশেছো ওই বন্ধুই তোমাকে জুয়া খেলা শেখাইছে। তুমি চুরি করো, তুমি চুরি করা তোমার মায়ের গর্ভ থেকে শিখে আসো নাই, তুমি আজকে চুরি করা শিখেছো একজন চোরের সাথে মিশার কারণে। তুমি নামাজি বেনামাজি হয়ে গেছো কেন? একজন বেনামাজির সাথে মিশার কারণে। তুমি এখন সুদ খাও কেন? তুমি একজন সুদখোরের সাথে মিশেছো, তুমি সুদের আনাগোনা নিয়ম কানুন সব জেনেছো, এখন তুমি সুদ খাও। মুমিন মুসলমান, আর কত গুনাহ করবি রে ভাই? আয় তওবা করে ফিরে আয়। আমার আল্লাহ ডাকতেছেন, তুমি যদি তওবা করে ফিরে আসো আমার আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবে। আগামী রাত, তার পরের রাত, শবে বরাতের রাত, মহামান্বিত এই বরকতপূর্ণ রাত। এই রাত সম্পর্কে রাহমাতুল লিল আলামিন বলেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر رحمة للعالمين বলেন, এই বরকতপূর্ণ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। ও দুনিয়ার মানুষ, ও মুমিন মুসলমান, ভালো করে বোঝেন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত নয়, বরং তিনি সর্বসময় সর্বস্থানে বিদ্যমান। কত বলেন ঠিক কিনা? কিন্তু হাদিসে রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এই প্রথম আসমানে চলে আসা, তার কথাটার অর্থ কি হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। শুধু আমাদেরকে এতটুকু বলে বোঝানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসে। অতি নিকটে চলে আসার পরে বলে, ও গুনাহগার, ও গুনাহগার বান্দা, কে আছো গুনাহগার? গুনাহ করে করে তোমার নিজের জীবনটা তুমি নষ্ট করে ফেলেছো। এখন গুনাহের কথা স্মরণ হলে ভাবো তোমাকে জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। এই মহামান্বিত রাতে আমি প্রথম আসমানে হাজির, তুমি এসে আমার ডাকো, আমাকে ডাকো, কে আসো গুনাহগার, আমাকে ডাকো। আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডেকে বলতে থাকেন, কে আসো অভাবী, অভাবের কারণে জীবনটা সারকার হয়ে গেছে। ও আমার বান্দা, ও আমার বান্দি, অভাবের কারণে নিজের চাহিদাগুলো পূরণ করতে পারো না, এই রাতে আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কে আসো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো, মনে চাইলে ঘুরতে পারো না, মনে চাইলে ভালো কিছু খাইতে পারো না, ডাক্তার নিষেধ করে দিছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো। সবাই এখন দোয়া করে সে কবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বাড়ির আপনজনেরা, ছেলে মেয়ে, বোন, কেউ ভালোবাসে না, বরং বলে হয়তো সুস্থ হয়ে না হয়তো মরে যাক। মাদ্রাসার ছাত্রদের ডেকে এনে জালালি খতম পড়ায়, কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ও মুমিন মুসলমান, এমন অবস্থায় যারা পড়েছো, আল্লাহ বলেন, ও বান্দা আয় আয় আয়, এই রাতে আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোকে সুস্থ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে করে প্রত্যেকটা বিষয়ের উল্লেখ করে করে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা আমার কাছে চা, আমি আল্লাহ তোর সব চাওয়াগুলো পূরণ করে দেব। রাসূল বলেন, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের শুরু থেকে সুবে সাদেক পর্যন্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন। এই জন্য আমরা এই রাতটা আমরা গুরুত্ব দেব, রাতে আমরা আল্লাহর কাছে চাইবো। পারা যাবে না ইনশাআল্লাহ?